বাঙালির মেয়ে হয়ে এই কষ্টটা দিচ্ছে স্বামীকে। প্রবোধ পারে না অমন পরিবারকে ত্যাগ করে দিতে? একবার যদি মায়ের কাছে মুখের কথাটি খসায় প্রবোধ, যদি বলে তোমার মেজ বউ তোমারই থাক মা, আমার দরকার নেই, আমার জন্যে চিমটে আছে, লোটা আছে, গেড়িমাটি আছে, মা দূর দূর করে বিদায় করে দেবে না অমন অলক্ষী বউকে? আর ছেলেকে ঘরবাসী করতে নতুন করে মেয়ে দেখে বিয়ে দেবে না? ভেবে দেখে না এসব গণবিনী দেমা কি? নাকি প্রবোধের আর বউ জুটবে না? পুরুষ বেটা ছেলে, আজ তো 4খানা হাত পা আছে, তার আবার বউয়ের অভাব। ত্যাগ দিতেই বা ছুতোর অভাব কি? মস্ত ছুতো তো রয়েইছে। মার নামে বদনাম তুললেই তো চুকে গেল। এতদিন ত্যাগ করা হয়নি কেন? জানতাম না, ভেতরের কথা জানতাম না, ব্যাস। অদৃশ্য সেই অপরাধিনীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তাকে যথেষ্ট লাঞ্ছনা করতে থাকে প্রবোধ, যথেচ্ছ কটুকাটব্য। করবে না কি করে? মশার কামড়ে চাকা চাকা হয়ে গেল না সর্বাঙ্গ? ঘামতে ঘামতে লোনা হয়ে গেল না দেহটা? এত জিনিস আছে ঘরে, এত জঞ্জাল, একখানা ভাঙা হাত পাখা নেই, যেটা থাকলে নাকি প্রাণটা এমন ঠোঁটের আগায় আসতো না, আর হয়তো মেজাজ এত সপ্তমে উঠত না। কিন্তু নেই। একখানা ফাটা ছবির কাছ নিয়ে নেড়ে নেড়ে বাতাস খেতে লাগলো হতভাগ্য বেচারা। ঝনঝনিয়ে ভেঙে পড়ল সেটা। লাভের মধ্যে কাঁচের টুকরোর বিভীষিকা ছড়িয়ে রইল চৌকির উপর। লক্ষ্মীছাড়া মেয়ে মানুষটা আসুক একবার, আগে এই কাজগুলোর ব্যবস্থা করি, তবে অন্য কাজ। রাখতে রাখতে হঠাৎ এক সময় চোখে জলই এসে যায় প্রবোধের। শুধু কি ওই পাজি মেয়ে মানুষটা? নিজের মা তার শত্রু নয়? গর্ভধারিণী মা, আরও 3টে ছেলেও তো রয়েছে তার। আর কাউকে কেন্দ্র করে স্বপ্ন দেখতে পারলেন না? এই হতভাগ্য পেবই তার স্বপ্নে ঠাঁই পেতে গেল কেন? কোন অপরাধে? মা যদি ওই কিম্ভূত কিমাকার স্বপ্নটি দেখে না বসতেন, আজকে এই দুর্গতি ঘটত প্রবোধের। 15-20 দিন উপসী রাত কাটাতে কাটাতে তবেই না এমন মরিয়া হয়ে উঠেছে প্রবোধ। বিনিদ্র রজনীতে মা আসেন গায়ে হাত বুলিয়ে দিতে, পাখার বাতাস করতে, কাটা ঘায়ে নুনের ছিটে। সেই নুনের ছিটের জ্বালায় মার পায়ে মাথা খুঁড়ে বলতে ইচ্ছে হয়, মা তোমার স্নেহ সংবরণ করো মা, মরার ওপর খাড়ার ঘা বসিও না। তা সত্যি তো বলা যায় না, তাই সব আক্রোশ জমা হয়ে গিয়ে সেই ঘোমটাধারিণীর উপর। এদিকে তো ঘোমটার ভেতর থেকে খ্যামটা নাচ, শুধু স্বামীর বেলাতেই যত লজ্জা। সুবর্ণ যদি চালাকি চাতুরি খেলিয়ে একটু অগ্রণী হতো, 1-8বার কি সুযোগ জুটত না? তা নয়, মহারানী যেই ঘরে ঢুকলেন শব্দ করে খিল ঠুকলেন, ব্যাস হয়ে গেল রাত কাবার। প্রথম যখন শোনা গেল সুবর্ণ একলা শুতে চেয়েছে, বলেছে তার অত ভয় নেই। প্রবোধ আশায় কম্পিত হয়েছিল, আহ্লাদে পুলকিত হয়েছিল। বোঝা গেছে চালাকের ধাড়ি তো। খেয়াল হয়েছে ঘরে রাজু ফাজু থাকলে অসুবিধে, ধরা পড়ে যাবে চোরা অভিসার। তাই হায় কপাল, সে আশা মরিচিকা মাত্র। বসে বসে মজা দেখছে, স্বামীর ছটফটানি যন্ত্রণা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে।